নমস্কার, আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তারাপীঠে এক রাত কাটাবার পর আমরা বেরিয়ে পড়লাম আকালিপুরের উদ্দেশ্যে, কারণ এখানেই রয়েছে মা গুহকালীর প্রাচীন মন্দির। গত ভিডিওতে আপনারা এই মন্দির এবং মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীকে দেখেছেন, কিন্তু এই দেবী মা প্রতিষ্ঠার উদ্দেশ্য বা এই প্রতিষ্ঠার পেছনে যে গল্প, সেটা বোধহয় আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমিও জানতাম না, তবে জানলাম। এই কালী সম্পর্কে জানতে গেলে প্রথমেই নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হবে। হয়তো তোমরা আমাকে প্রশ্ন রাখতেই পারো, কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার কাছ থেকে শুনতে হবে? কারণ একটাই, ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 বাংলা 1178 11ই মাঘ, আজ থেকে 252 বছর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন। তাহলে কোন নন্দকুমার গো? সেই নন্দকুমার যে নন্দকুমারের ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি হয় 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট। তখন কলকাতা এতটুকু, সুতানাটি, গোবিন্দপুর আর কলকাতা 3টে গ্রাম, 10,000 লোক। কলকাতার অধিকাংশই অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন। অনেকে বা গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। প্রমাণ, উত্তরপাড়ার সেনবাড়িটা আজও কিন্তু সিল করা আছে। আরে এই যে কালীটা তোমরা দেখতে এসছো, আরে এই কালীটা তো ভুই ফুড়ে আপনার এখানে গজিয়ে উঠেনি। এই কালীটাকে নিয়ে আসা হয়েছিল, সেই প্রসঙ্গে আবার মতানৈক্য আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধ রাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারে। বিহার কিন্তু পুরনো স্টেট। তুমি নালন্দা বিশ্ববিদ্যালয় অম্ভিপুরী সকল কি পাচ্ছ, সর্বোপরি অতীত ঘাটো।